আরশি ব্যানার্জি এই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে এসেছেন, তাই দায়িত্ব সহকারে সব বোঝে নিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিভা দেবী গ্রুপ ডির স্টাফ সবিতাকে ডেকে বললেন, সমরেশকে বলো স্টাফ রুমে আসতে, ওকে যে ফাইলগুলো রাখতে দিয়েছিলাম একবার এখানে নিয়ে আসতে। কিছু সময় পর সমরেশ দরজার কাছে এসে বলল, আসবো ম্যাডাম? বিভা দেবী বললেন, এসো এসো, ইনি হলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা। তুমি কিন্তু যা দরকার হবে সাহায্য করবে। প্রধান শিক্ষিকা আরশি দেবী একবার মুখ তুলে তাকিয়ে মাথা নিচু করে নিলেন। কি দেখেছেন তিনি চোখের সামনে? এই যে সেই সমরেশ, তাদের স্কুলের সবচেয়ে ভালো বুদ্ধিমান ছাত্র, পরনে ঢিলেঢালা প্যান্ট শার্ট, হাতে এক গাদা ফাইল। দিব্যি সেই আগের মতোই হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আরশি দেবীর যে সাহস নেই ওই চোখের দিকে তাকানোর, হয়তো যোগ্যতাও নেই। যে ছেলের স্বপ্ন ছিল একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করার, আজ সে একজন সামান্য ডি গ্রুপের স্টাফ। নিজেকে চরম অপরাধী মনে হলো আরশি দেবীর। কি সর্বনাশ করেছেন তিনি এই ভেবে শিউরে উঠলেন। শুধুমাত্র নিজের শ্রেষ্ঠত্বের আসনে বসাতে গিয়ে একটা অসহায় ছেলের স্বপ্ন ভবিষ্যৎ সব যে তিনি শেষ করে ফেলেছেন নিজেরই অজান্তে। সেদিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন আরশি দেবী। অন্ধকার ঘরে আলো জ্বালালেন, মাথাটা ভার হয়ে আছে, কোনো কিছুই ভালো লাগছে না আর। এক কাপ কফি বানিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালেন। দেখলেন অন্ধকার আকাশে তারার সারি, অন্ধকারের মধ্যে যেন বিন্দু বিন্দু আশার আলো। ভারাক্রান্ত মন নিয়ে ভাবতে থাকলেন, আচ্ছা সমরেশ কি আমার প্রাক্তন? আমি তোকে কখনো ভালোবাসিনি, অভিনয় করে গিয়েছি কেবল, কিন্তু ও তো ভালোবেসেছিল আমায় অনেক অনেক। আর তার ফল হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ। সে আজ স্কুলের একজন ডি গ্রুপের স্টাফ। ওকে দিয়ে সবাই 5 মাস খাটায়। মনে পড়ে গেল স্কুলের সেই দিনগুলোর কথা। সাদা শার্ট নীল প্যান্ট পরা 9 ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র সমরেশকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন আরশি দেবী। ছেলেটা শান্ত, লাজুক, কথা খুব কম বলে, কিন্তু কেউ কোনো সাহায্য চাইলে কখনো না করেন না সমরেশকে স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সবাই খুব ভালোবাসতেন। আরশি দেবীও ছিল ওই স্কুলের একজন মেধাবী ছাত্রী, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি কখনোই পারেননি সমরেশের থেকে ভালো রেজাল্ট করতে। আরশি দেবীর বাবা ছিলেন গণিতের শিক্ষক। সমরেশ ওনার কাছে পড়তেন। সবসময় আরশি দেবীর বাবা নারায়ণবাবু সমরেশকে বাহবা দিতেন আর নিজের মেয়েকে বলতেন, সমরেশের মতো নিখুঁত হওয়ার চেষ্টা করো। সমরেশ কিছুই বলতো না, মাথা নিচু করে বসে থাকতো। দেখে রাগ আর হিংসায় জ্বলে পুড়ে যেতেন আরশি দেবী। বাড়িতে সমরেশকে নিয়ে রোজ আলোচনা হতো। জানো, সমরেশের বাবা শহরে রিক্সা চালিয়ে রোজগার করে, তাও ছেলে দেখেছো একেবারে রত্ন। এই জন্যই ওকে আমি বিনে পয়সাতে পড়াই। ওরকম ছেলেকে পড়িয়েও শান্তি। তারপর নিজের মেয়েকে বলতেন, এত বিলাসিতা, কারি কারি রেফারেন্স বুক সব দিয়েও কি পারলে ওই গরিব ছেলেটাকে টপকাতে? যেটা তোমার মধ্যে নেই কিন্তু ওই ছেলেটার মধ্যে আছে। রাগে দুঃখে নিজের ঘরে এসে কেঁদে ফেলেন আরশি দেবী। ঠিক করেন যে করেই হোক উচ্চ মাধ্যমিকে ওকে টপকাতেই হবে। সেদিন সারা রাত জেগে আরশি দেবী ভাবছিলেন যে কিভাবে সমরেশকে তিনি পেছনে ফেলবেন। অনেক চেষ্টা করে দেখলেন, অনেক পরে দেখেছেন, কিন্তু কিছুই করতে পারেনি। তাহলে উপায় কি? এখন একটা উপায় আছে। সমরেশকে হারানো হয়তো সেটা অন্যায় হবে, কিন্তু সমরেশকে শ্রেষ্ঠ হতে দিলে তিনি নারাজ। প্ল্যান অনুযায়ী নিজেই লিখে ফেললেন একটা সুন্দর প্রেমপত্র সমরেশকে উদ্দেশ্য করে। সমরেশ চিঠিটা পেতেই হতভম্ব।
কিন্তু উত্তর দিল না। এদিকে আরশি দেবীও নাছোড়বান্দা, বারবার এমনকি নিজেকে শেষ করে দেওয়ার কথাও জানালেন সমরেশকে। সমরেশকে বললেন, তুমি আজ আমার সাথে দেখা করবে খেলার মাঠে। সমরেশ সেদিন এসে অনেক বুঝিয়েছিলেন আরশি দেবীকে, কিন্তু তখন বুঝতে চাননি। উল্টে তার হাত ধরে বলেছিল সারা জীবন থাকতে চায়। সমরেশ সেদিন বোঝেনি এত সুন্দরী মেধাবী ছাত্রী তার মতো একজন গরিব ছেলেকে কেন জীবনসঙ্গী বানাতে চায়। আস্তে আস্তে সমরেশের মনও ভালো লাগা তৈরি হতে লাগলো। এখন মন জুড়ে শুধু আরশি। ওর কথা ভাবতে ভালো লাগে, পড়তে বসলেও ওর মুখটা মনে পড়ে। লিখে ফেলে লম্বা চিঠি। আরশি দেবী কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে। তার সময় নেই সমরেশের চিঠি পড়ার। সে মন দিয়ে লেখাপড়া করে যায়, আর তার ভাবনায় তখন মশগুল হয়ে থাকে সমরেশ। জীবনের প্রথম প্রেমকে মাত্রা অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে লেখাপড়া থেকে ক্রমশ পিছিয়ে আসতে থাকে সমরেশ। এতে আরশি খুব খুশি হয়, আরও জড়িয়ে ফেলতে থাকে তার মিথ্যা ভালোবাসার বাঁধনে। 1.5 বছর পর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, তারা তখন অনেক বদলে গেছে সমরেশ। এখন পরীক্ষা শেষে কখন আরশিকে একটু দেখতে পাবে এটা নিয়েই তার বেশি আগ্রহ। সময় মতো রেজাল্ট এলো। রেজাল্ট অনুযায়ী স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা ছাত্রী আরশি, অনেক পিছিয়ে সমরেশ। তার এই রেজাল্টে সবাই অবাক। শিক্ষক শিক্ষিকারা দুঃখ পেলেন। সমরেশ চুপ করে বসেছিল স্কুলের সামনের একটা বকুল গাছের তলায়। আরশি এলো সেখানে। সমরেশের বলল, কোন স্কুলে ভর্তি হবে তুমি? তাচ্ছিল্যের হাসি হেসে আরশি দেবী বলেছিলেন, আমাকে নিয়ে না ভেবে তুই কোনো কলেজে চান্স পাস কিনা সেটা নিয়ে ভাব। এইভাবে বলছ কেন? আরশি হেসে বলল, তুই কি ভাবলি তোর সাথে সারা জীবন থাকবো তোর মতো গরিব বাড়ির ছেলের সঙ্গে? আমার কাজ শেষ, আর তোকে দরকার নেই আমার। এখন আমি স্কুলের গর্ব। সেদিন খুব কেঁদেছিল সরল ছেলেটা। সব কিছুর জন্য নিজেকে দোষ দিয়েছিল যে কিভাবে সে নিজের আর পরিবারের স্বপ্ন নিজে ভুলে শেষ করলো। খুব অসহায় হয়ে গিয়েছিল সেদিন। এমনকি নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়ার যোগ্যতাও হারিয়েছে সে। হারিয়ে গিয়েছিল তার ডাক্তার হওয়ার স্বপ্ন। তারপর আরশি একবার শুনেছিল বাবার মৃত্যুর পর সমরেশ সংসার চালাচ্ছে লেখাপড়ার সাথে সাথে, কিন্তু তখন তো আর সে সময় নেই এসব নিয়ে ভাববার। সে ভালো কলেজের সেরা ছাত্রী। একদিন সকালে প্রধান শিক্ষিকা আসে, দেখলেন সমরেশ অনুপস্থিত। দায়িত্ব থাকা শিক্ষককে জিজ্ঞাসা করলেন, সমরেশ ছুটি নিয়েছে? তিনি বললেন, হ্যাঁ, ওর স্ত্রী সন্তান সম্ভবা হসপিটালে ভর্তি। ওর স্ত্রী তো পাশের স্কুলের ভূগোলের শিক্ষিকা। কি অবাক হচ্ছেন তো? এই সমরেশই বিয়ের পরেও বউকে লেখাপড়া শিখিয়েছে, থামতে দেননি। ছেলেটা খুব মেধাবী। আজ তো তার সাহায্য আর অনুপ্রেরণাতেই ওর স্ত্রী একজন শিক্ষিকা। আরশি দেবী হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ও তো গ্রুপ ডির স্টাফ, তাহলে সবাই ওকে স্যার বলে ডাকে কেন? মৃদু হেসে সেই শিক্ষিকা জানালেন, কারণ ও 9 থেকে 12-এর বহু মেয়েকে বাড়িতে পড়ায়, আর বেশিরভাগটাই বিনামূল্যে। সবাই ওকে খুব সম্মান করে, তাই সবাই স্যার বলে। আরশি দেবী বুঝলেন, সম্মান অর্জন শুধুমাত্র যোগ্যতা দেখে হয় না। রাতে ঘুম আসে না আরশি দেবীর। কি পেয়েছেন একটা ছেলেকে ঠকিয়ে? নিজেকে তো ঠকতেই হয়েছে। যাকে ভালোবেসে সংসার পাতলেন সে আজ অন্য কারো স্বামী, এমনকি মা হতেও পারেননি তিনি। সবই কি পাপের শাস্তি? পরের দিন সকালে সবার সাথে আরশি দেবী মিষ্টি খেলেন। সমরেশের মেয়ে হয়েছে যে। অজান্তে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল আরশি দেবীর। নমস্কার, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।